الحمد لله كفى وسلام على عباده الذين اصطفى أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون وقال رسول الله صلى الله عليه وسلم أحصوا هلال شعبان لرمضان أو كما قال عليه الصلاة والسلام সম্মানিত মুসলিয়ান কিরাম, সমস্ত প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি অত্যন্ত দয়া করে মেহেরবানি করে আমাদেরকে পবিত্র মাহে রমজানের একেবারেই নিকটবর্তী সময়ে পৌঁছায় দিয়েছেন। যেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বছরের সর্বশ্রেষ্ঠ মাস রমজান মাসের একেবারেই নিকটবর্তী পৌঁছায় দিলেন, সেই মহান আল্লাহ তাআলার দরবারে কালিমাতুশ শুকর আদায় করি, সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। অতঃপর অসংখ্য দরুদ ও সালাম অনন্তকাল পর্যন্ত বর্ষিত হোক আমাদের প্রিয় রাসূলের উপর। পবিত্র মাহে রমজানের কিভাবে এই রমজান অতিবাহিত করলে, রমজান আমল করলে আমাদের গুনাহ খাতা মাফ হবে, আমরা আল্লাহর পক্ষ থেকে রহমত, বরকত, মাগফিরাত, নাজাত প্রাপ্ত হব, এই বিষয়ে যে মহান রাসূল আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছেন, সেই রাসূলের শানে দরুদ ও সালাম পাঠ করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজ 28শে শাবান মাসের 28 তারিখ, আগামীকাল শাবান মাসের 29 তারিখ। যদি এই মাসটা 29শে হয় তাহলে আগামীকাল চাঁদ দেখা যাবে সন্ধ্যায়, রমজানের চাঁদ। আর রমজানের চাঁদ আগামীকাল সন্ধ্যায় উঠলে আমাদের দেশে আমরা আগামীকাল রাত্রেই রমজানুল মুবারকের রাত পেয়ে যাব, এবং রমজান উপলক্ষে যে বিশেষ ইবাদত রাতে করা হয় সেই বিশেষ ইবাদতের নাম হলো তারাবির নামাজ। এই তারাবির নামাজ আগামীকাল রাত থেকেই শুরু হবে ইনশাআল্লাহ। রমজানুল মুবারকে বিশেষ কিছু আমল আছে, যে আমলগুলা রমজানের বাহিরের মাসে নাই। তন্মধ্যে বিশেষ একটা আমল হলো রমজান মাসে তারাবি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কামা লাইলাতা রমজান, রমজান মাসে যারা রাতে নামাজ পড়বে, রমজান মাসে রাতে নামাজ পড়বে, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, আল্লাহ তাআলা তার পূর্বকৃত গুনাহসমূহ ক্ষমা করে দিবেন। এই হাদিস প্রমাণ করে রমজান মাসের রাতের নামাজ, রমজান মাসের রাতের নামাজ। তারা রমজান মাসের বিশেষ রাতের নামাজ কোনটা? তারাবি। অন্য একটা হাদিসের মধ্যে আসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা রমজানের দিবসে তোমাদের জন্য রোজা ফরজ করে দিয়েছেন, ওয়া সানানতু লাকুম কিয়ামাহু, আর আমি রাসূল তোমাদের জন্য রমজানের রাতে এই কিয়ামাহু অর্থাৎ রমজানের রাত্রির নামাজকে সুন্নত করে দিলাম। তাহলে এই হাদিস থেকেও রমজানের বিশেষ আমল রাতের নামাজ বোঝা যায়, যে নামাজকে আমাদের পরিভাষায় আমরা কি বলি?
তারাবি বলে। তারাবি এই শব্দটা হাদিসের শব্দ না, এটা শব্দটা কি নয়, হাদিসের শব্দ নয়। হাদিসের শব্দ হলো কি কিয়ামুল লাইল, রমজানের রাতের সালাত, রাতের নামাজ, রাতের কিয়াম, এটা আরবি পরিভাষা। কিন্তু এই শব্দগুলো দিয়ে মুসলিম উম্মাহ সাহাবায়ে কেরাম থেকে নিয়ে আজ পর্যন্ত সমস্ত ইসলামের স্কলাররা রমজান মাসের তারাবিকেই বুঝিয়েছেন। কি বুঝেছেন? তারাবি। মুসলিম উম্মত এই রমজান মাসের তারাবিকেই বোঝে যে রমজান মাসের তারাবি এটা বিশেষ একটা আমল, যেই আমলটা অন্য মাসে নাই। কিন্তু দুঃখজনক হলেও সত্য, কিছু আলেমরা ইদানিংকালে কিছু বক্তব্য পেশ করতেছেন যে তারাবি যেটা তাহাজ্জুদ কি সেটাই, তারাবি আর তাহাজ্জুদ একই নামাজ। অথচ আপনারা জানেন যে তাহাজ্জুদের ব্যাপারে কোরআন শরীফে সূরা বানী ইসরাঈলে আল্লাহ তাআলা তাহাজ্জুদের কথা বলেছেন, ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক। রসুলকে সরাসরি আল্লাহ বলেছেন যে ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক, আপনি রাতে তাহাজ্জুদের নামাজ আদায় করুন, এটা আপনার জন্য অতিরিক্ত। তাহলে এটা কি রমজানের সাথে খাস না আম? আম, সাধারণ। এটা রাতের নামাজ, রাতের বিশেষ নামাজ হলো তাহাজ্জুদ নামাজ। সূরা মুজাম্মিলের মধ্যেও এই তাহাজ্জুদের কথা বলা হয়েছে, ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুমিল লাইলা ইল্লা কলিলা, কুমিল লাইলা ইল্লা কুমিল লাইলা ইল্লা কলিলা। রাত্রে আপনি কি করুন? কিয়াম করুন। কুম মানে কি? কিয়াম করুন, কিয়ামুল লাইল করুন, রাত্রে নামাজ পড়ুন। ইল্লা কলিলা, অল্প সময়। কি অল্প? অল্প সময় ব্যতীত রাত্রে কি করুন? নামাজ পড়ুন। এরপরে আছে রাতের অর্ধেক বা 2/3 অংশ, এরকম কোরআন শরীফের শব্দ আছে। তাহলে এই শব্দ সূরা বানী ইসরাঈলের ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক, এগুলা দিয়ে তারাবির নামাজ কি হয়? তাহাজ্জুদের নামাজ প্রমাণিত হয়। কিন্তু আগে যে 2টা হাদিস বলা হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন রমজানে যারা কিয়াম করবে, কিয়ামুল লাইল করবে, তার পূর্বকৃত গুনাহ মাফ করে দেওয়া হবে। এটার সাথে তাহাজ্জুদের কোনো সম্পর্ক নাই, এটা আলাদা একটা নামাজ। আরেকটা বিষয় হলো তাহাজ্জুদের নামাজ, এই নামাজটা হলো একাকী নামাজ, এটা জামাতের নামাজ নয়, একাকী নামাজ। আরেকটা বিষয় হলো সাধারণত তাহাজ্জুদের নামাজ পড়া হয় ঘুম থেকে উঠে। কি? ঘুম থেকে, ইশার পরে ঘুমাইয়ে যাবেন, এরপরে ঘুম থেকে উঠে শেষ রাত্রে সাধারণত ঘুম থেকে উঠে যেই নামাজটা পড়া হয়, একাকী পড়া হয়, এই নামাজটা হলো কিসের নামাজ? আর তারাবির নামাজ ঘুম থেকে উঠে ফজরের পরে পড়া হয়। কি কখন পড়া হয়? তা তারাবির নামাজের সময় হলো ঈশার নামাজের সুন্নতের পরে। ঈশার ফরজ, সুন্নত, বেতেরের আগে তারাবি পড়া হয়, জামাতে পড়া হয়। তাহলে বোঝেন যেই নামাজটা ঈশার ফরজ সুন্নতের পরে জামাতে পড়া হয়, মসজিদে পড়া হয়, আর তাহাজ্জুদ পড়া হয়, একা একা পড়া হয়, বেশিরভাগ সময়ে ঘরে পড়া হয়, আবার ঘুমের থেকে উঠে পড়া হয়। তাহলে 2টা নামাজ কি এক হলো না ভিন্ন হলো? কিন্তু ইউটিউব মুফতিদের কাছে দেখবেন, কোন মুফতি? ইউটিউব মুফতিদের কাছে দেখবেন তারা অনেকেই বলতেছে তাহাজ্জুদ তারাবি কি একই একই। বুঝছেন কথা? আল্লাহ তাআলা আমাদের বোঝার তৌফিক দান করেন। সাহাবায়ে কিরামের যুগ থেকে, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগ থেকে বা জামাত তারাবির নামাজ ঈশার নামাজে পড়া হয়, সেই 1400 বছর ধরে যেই নামাজটা এইভাবে চলে আসতেছে,
আর এখন কিছু পণ্ডিত বের হয়েছে, তাহলে এই বিগত জামানায় সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবেঈন, ইমাম বুখারী, বড় বড় মুহাদ্দিস, মুফাসসির, ফুকাহা, আউলিয়া কেরাম, সমস্ত স্কলাররা সেই যুগ থেকে আজ পর্যন্ত এই তারাবির নামাজ, ঈশান নামাজের পরে রমজান মাসে তা বেতেরের আগে জামাতের সাথে মসজিদে পড়ার অভ্যাস সারা পৃথিবীতে, ঠিক না বেঠিক, এখন পর্যন্ত। তাহলে যেই স্কলাররা এই কথাগুলা বানাইতেছে, তারা কি মনে করে যে 1400 বছরের যত হাজার হাজার লক্ষ লক্ষ সাহাবায়ে কেরাম স্কলার চলে গিয়েছে, তাদের চেয়ে এনারা বেশি বোঝে? হ্যাঁ, অবশ্যই না আপনি বলতেছেন, কিন্তু তারা মনে করে তারাই বেশি বোঝে। তাদের ধারণা, তাদের কথার স্টাইল, তারাই কি বেশি বোঝে। তা যদি না হতো তাহলে 1400 বছর পরে এসে 1400 বছরের যে আমল, ধারাবাহিক আমল, এই আমলটা কি নতুন না পুরাতন? হ্যাঁ, 1400 বছরের পুরাতন আমল ধারাবাহিকভাবে সারা বিশ্বে ঈশান নামাজের পরে, সুন্নতের পরে, বেতেরের আগে জামাতের সাথে যে তারাবি পড়া হয়, এই তারাবি আর তাহাজ্জুদকে এক বলা, এটা কত বড় ধৃষ্টতা। আপনারা মন খারাপ করবেন না, আপনারা কিছু ইউটিউব পাগল আছেন। কি আছেন? আমরা যে দলিল দিয়ে কথা বলি, আলোচনা করি, আপনারা মনে করেন এই হুজুরের কথা তো ইউটিউবে নেই, অতএব এই হুজুর বেশি জানে না, ঠিক না বে ঠিক? এই জন্য আপনারা ইউটিউব, যে ইউটিউব মুফতিরা আছে, এদের পেছনে দৌড়ান, আবার মানুষকে দেখান এই যে ইউটিউবে আছে। মানুষকে কি করেন? দেখান। কথা বুঝছেন না বোঝেন নাই? আপনারা ইউটিউব পাগল। ইউটিউবে যদি শয়তান একটা বক্তব্য দিয়ে দেয়, দিতে পারে না? পারে না? না পারে না? পারে না। তা ওটাও আপনার কাছে বড় মুফতি। আমি তো চ্যালেঞ্জ করে বলি, ইউটিউবে শয়তানও কথা বলতে পারে না? পারে না? এইরকম ইউটিউবে বক্তব্য আছে না নাই? যে বক্তব্য দিয়েছে তার 14 গোষ্ঠীর পরিচয় আপনার কাছে নাই, আছে? তার শিক্ষাগত যোগ্যতার কোনো পরিচয় নাই, কিন্তু আপনাদের সামনে যে হুজুররা কথা বলে তাদের পরিচয় আছে না নাই? হ্যাঁ, তাদের পরিচয় আছে না নাই? ইউটিউবে যারা বলে, কথা বুঝছেন না বোঝেন নাই? 1400 বছরের আমল, সাহাবায়ে কেরামের যুগ থেকে নিয়মিত যে আমলটা ধারাবাহিকভাবে সারা বিশ্বের মুসলমানেরা একমত হয়ে যে আমলটা চলে আসতেছে, আজকে দুঃখজনক সেই আমলকে বলা হচ্ছে তাহাজ্জুদ, তারাবি এক। এর চেয়ে বড় দুঃখের কথা আর নাই। এরা কি আল্লাহ তাআলা রমজান মাস দান করেছে, আল্লাহ তাআলা রমজান মাস দান করেছে, আল্লাহ তাআলা রমজান মাস দান করেছে বান্দাকে বিশেষভাবে ক্ষমা করার জন্য, বিশেষ রহমত দেওয়ার জন্য। আল্লাহ তাআলা অসংখ্য মানুষকে রমজান মাসে জাহান্নাম থেকে মুক্তি দেওয়ার জন্য রমজান মাস দান করছে। কোন 12 মাসের মধ্যে কোন মাস শ্রেষ্ঠ? এমন একটা শ্রেষ্ঠ। কেন শ্রেষ্ঠ? কেন? খালি কোরআন নাজিল না, বহু কারণ আছে। খালি কোরআন নাজিল, এই কথাও ভুল কথা। কোরআন নাজিল হয়েছে, কোরআন শাবান মাসে নাজিল হয়নি? সারা বছর হয় নাই? 23 বছরে কোরআন নাজিল হয়েছে, খালি রমজান মাসে কোরআন নাজিল হয়েছে নাকি? এই কথাও ভুল কথা। বলবেন কোরআন শরীফে আছে, কোরআন শরীফের ছাতু বুঝছেন, কি বুঝছেন? কোরআন শরীফে তো আছে রমজান মাস নাজিল হয়েছে, কিন্তু বাস্তবতা কি? 23 বছরে কোরআন নাজিল হয়েছে। বিদায় হজের দিন কোরআন নাজিল হয়নি? আল ইয়াউমা আকমালতু লাকুম, ওটাও কি রমজান মাস? হ্যাঁ, তাহলে এই কথা বহুবার বলেছি, কিন্তু আমরা বুঝতে চাই না, সঠিক কথা আমরা আকলে ধরি না, আমরা ধরে রাখি না। রমজান মাসে কোরআন নাজিল হয়েছে, এ কথার মর্ম কি? বাস্তবতা তো উল্টা। বাস্তবতা কি? উল্টা। আমি বহুবার ব্যাখ্যা দিয়েছি, রমজান মাসে কোরআন নাজিল হয়েছে, এ কথার মর্ম হলো যে রমজান মাসে কোরআন নাজিলের সূচনা হয়েছে। কি হয়েছে? সূচনা হয়েছে।
সূচনা হয়েছে, তার মানে রমজান মাসে পুরা কোরআন নবীর উপরে কি হয়নি? আর নবীর উপরে তো পুরা কোরআন একবারে নাজিলই হয়নি। কাফেররা বলছে সূরা ফুরকানের মধ্যে 19 পারার প্রথম পৃষ্ঠের শেষ লাইনে আছে, وقال الذين كفروا لولا نزل عليه القرآن جملة واحدة। কাফেররা বলে যে এই কোরআন নবীর উপরে একবারে নাজিল হলো না কেন? কি বলছে কাফেররা? একসাথে লাউলা নুজিলা আলাইহিল কুরআনু জুমলাতান ওয়াহিদা। আরবি শব্দ বোঝেন? ওয়াহিদ মানে কি? একবার। জুমলাতান পুরাটাই একবারে নাজিল হলো না কেন? এই প্রশ্ন কাদের? তাহলে এই প্রশ্ন কেন করছে? একসাথে হয়নি। সহজ কথা তো, একসাথে হয়নি। এই জন্য কাফেরদের প্রশ্ন, কোরআন একসাথে নাজিল হলো না কেন? তাহলে এই আয়াত প্রমাণ করে পুরা 30 পারা কোরআন নবীর উপরে একসাথে কি হয়নি, আস্তে আস্তে যখন যতটুকু প্রয়োজন ততটুকু নাজিল হয়েছে। এখন বলবেন যে একসাথে নাজিল হলো না কেন? প্রশ্ন আসে না? এর অনেক কারণ আছে। কি আছে? অনেক কারণ আছে। তার একটা কারণ এই আয়াতের মধ্যে বলছে, লিনুসাব্বিতা বিহি ফুআদাকা। হে নবী, কাফেররা বলে একসাথে নাজিল হলো না কেন? আসলে আমি আল্লাহ আপনার উপর একসাথে কোরআন নাজিল করিনি এই কারণে, যাতে করে আমি এই কোরআন আপনার অন্তরে প্রতিষ্ঠিত করে দিতে পারি, আপনার অন্তরে বসাইয়ে দিতে পারি। এই জন্য অল্প অল্প করে কি করছি? সবগুলো যদি একবারে নাজিল হয় তাহলে এটা ধারণ করা কঠিন না? বোঝা কঠিন নয়? কঠিন। এই জন্য আস্তে আস্তে যখন যতটুকু প্রয়োজন ততটুকু কি করছি? এটা একটা কারণ, আল্লাহ নিজে বলেছেন। এরপরও আল্লাহ বলেন অরাত্তাল্লাহু তারতিলা, আমি আস্তে আস্তে কি করছি? নাজিল করেছি। মুফাসসির কিরাম আরেকটা ব্যাখ্যা দিয়েছেন যে একবারে নাজিল না হয়ে আস্তে আস্তে নাজিল কেন হলো? যখন যেই সমস্যা দাঁড় হয়েছে, যখন যেই সমস্যা সামনে চলে আসছে, জাতির সামনে একটা সমস্যা চলে আসছে, সমাধান কিভাবে হবে? আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে রসুলের উপরে ওই সমাধানের জন্য আয়াত নাজিল করছেন। তা সাথে সাথে যখন আয়াত নাজিল হয়ে গেল সমাধানের জন্য, তাহলে উপস্থিত মুসলমানরা বুঝতে পারল এই সমাধানের এই সমস্যার এই সমাধান, এই আয়াত তার দলিল। তার সহজ হলো না কঠিন হলো? এখন যদি পুরা কোরআন শরীফ একবারে নাজিল করা হতো, তাহলে যখন সমস্যা দাঁড় হতো, তাহলে আল্লাহর নবীকে 1 পারা থেকে 30 পারা পর্যন্ত খোঁজা লাগতো কি না? তালাশ করা লাগতো যে কোথায় এই সমস্যার সমাধান কোন আয়াতে আছে। যখন এখন আমাদের খোঁজা লাগতো না যে কোথায় সমস্যা সমাধানটা দেওয়া আছে, তাহলে এটা কঠিন হইতো না? এই কঠিন এটাকে যেন না হয় নবীর জন্য, এই জন্য যখন সমস্যা আসছে তখন সমস্যার সমাধান দিয়েছে। নবীজির অন্তর যেমন ইস্তিকামাত করে দেওয়া হয়েছে, মজবুত করে দেওয়া হয়েছে, মুসলমানদের অন্তরকেও ইতমিনান করে দেওয়া হয়েছে। এই জন্য কোরআন শরীফ একবারে নাজিল হয়নি। তবে কোরআন শরীফে যে আছে, আমি কদরের রাত্রে কোরআন নাজিল করেছি এবং রমজান মাসে কোরআন নাজিল করেছি, এ কথার মর্ম হলো কোরআন নাজিলের কি হয়েছে? সূচনা হয়েছে। এক মর্ম। আরেকটা মর্ম হলো যে পবিত্র কোরআন শরীফ রমজান মাসে যে নাজিল হয়েছে, এটা হলো আরশে আজিম থেকে দুনিয়ার আকাশে একসাথে নাজিল হয়েছে। লাওহে মাহফুজ থেকে, লাওহে মাহফুজে নয়, লাওহে মাহফুজ থেকে দুনিয়ার আকাশে বাইতুল ইজ্জতে, জায়গার নাম বাইতুল ইজ্জতে, একসাথে কোরআন নাজিল হয়েছে। তাহলে একসাথে কোরআন নাজিল হয়েছে নবীজির উপর না, কোথায়? দুনিয়ার আকাশে বাইতুল ইজ্জতে। আর সেখান থেকে যখন যতটুকু প্রয়োজন 23 বছরে নবীজির উপরে কি হয়েছে? এখন কি কথাটার ক্লিয়ার বুঝতে পারছি? তার রমজান মাসে কোরআন নাজিল হয়েছে মানে নবীর উপরে পুরা নাজিল হয়েছে।
তাহলে এই ব্যাখ্যা যদি করেন তাহলে শুদ্ধ হবে না অশুদ্ধ হবে? হ্যাঁ, পুরো অশুদ্ধ, ভুল তথ্য এটা। আল্লাহ তাআলা বোঝার তৌফিক দান করেন। রমজান মাসে বিশেষ রহমত দান করেন আল্লাহ তাআলা, বিশেষ, যেই রহমত অন্য মাসে নাই। অন্য মাসে, রমজান মাসে বিশেষ মাগফিরাত দান করেন, ক্ষমা, বিশেষ ক্ষমা, যেই ক্ষমা অন্য মাসে নাই। রমজান মাসে বিশেষভাবে জাহান্নামীকে মুক্তি দেওয়া হয়, নাজাত দেওয়া হয়, যেটা অন্য মাসে নাই। তাহলে রমজান মাসের বৈশিষ্ট্য অন্য মাসের মতো না আলাদা? আরেকটা উদাহরণ দেই। হাদিসের মধ্যে আসছে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, রমজান মাসে একটা নফল আমল অন্য মাসের একটা ফরজ আমলের সমতুল্য। এটা বুঝবেন কিভাবে? ধরেন একটা দাড়িপাল্লা, দুই দিকে দাড়িপাল্লা রাখলেন, দুইটা পাল্লা সোজা করলেন, করার পরে অন্য মাসের একটা ফরজ আমল, ধরেন উদাহরণস্বরূপ একটা ফরজ, যে কোনো একটা ফরজ আমল একটা কি রাখলেন, পাল্লায় রাখলেন, আর রমজান মাসের একটা নফল আমল আরেক পাল্লায় রাখলেন, তাহলে কি হবে? না, সমান হবে। কি হবে? সমান। একটা নফল, রমজান মাসের নফল, আর অন্য মাসের কি ফরজ। যদি দুই পাল্লায় দুইটা রাখেন তাহলে দাড়িপাল্লা কি হবে? সমান হবে। এটা হাদিসের কথা। অন্য একটা হাদিস বলি, সারা জীবনের নফল কি এক পাল্লায় রাখেন। রমজানের সাথে বলতেছি রে, সারা জীবনের নফল আমল এক পাল্লায় রাখেন, আর না একটা ফরজ আমল অন্য মাসের একটা ফরজ আমল এক পাল্লায় রাখেন। বুঝেন না এই কথা? সারা জীবনের নফল এক পাল্লায় রাখেন, আর অন্য মাসের যে কোনো একটা ফরজ আরেক পাল্লায় রাখেন। বলেন তো কোনটা ভারী হবে? কথা বোধহয় বুঝাইতে পারিনি। সারা জীবনের নফল এক পাল্লায়, আর অন্য মাসের একটা ফরজ আরেক পাল্লায়, এটা কোন পাল্লা ভারী হবে? ফরজটা ভারী হবে। তার মর্ম হলো সারা জীবনের নফল আমল একটা ফরজের সমতুল্য কোনোদিন হতে পারে না। এটা হলো সারা জীবনের নফল আর ফরজের কি পার্থক্য। কিন্তু রমজান মাসের বেলায় বলা হচ্ছে, রমজান মাসের একটা নফল এক পাল্লায় রাখেন, আর অন্য মাসের একটা ফরজ আরেক পাল্লায় রাখেন, ওজন হবে কি? সমান হবে। এখন বোঝেন, এই যে সমান হলো, একটা নফল অন্য মাসের ফরজের সমান, তাহলে কি বুঝলেন? সারা জীবনের নফল একত্র করলে যেই পরিমাণ সওয়াব, রমজান মাসের একটা নফল সেই পরিমাণ সওয়াব। তাই বোঝা যাচ্ছে না? কারণ সারা জীবনের নফল তো অন্য মাসের একটা ফরজের সমতুল্য হয় না, হয় না। অথচ রমজান মাসের একটা নফল অন্য মাসের ফরজের সমতুল্য সওয়াব হচ্ছে। তাহলে অর্থ কি দাঁড়াইলো? যে সারা জীবনের নফলের যেই মর্যাদা, রমজান মাসের একটা নফলের সেই মর্যাদা। এবার কি বুঝাইতে পারছি? কল্পনাই করা যায় না রমজান মাসে আল্লাহ কি বরকত দিয়ে রাখছে। রমজান মাসের কি বরকত, কি মর্যাদা আল্লাহ তাআলা দিয়ে রাখছেন। এক, রমজান মাসে একটা ফরজ আমল করলে, একটা ফরজ রমজান মাসের এক পাল্লায় রাখেন, অন্য মাসের ৭০টা ফরজ আরেক পাল্লায় রাখেন, কি হবে? একই সমান। উদাহরণস্বরূপ, রমজান মাসের একটা জুমার নামাজের এক পাল্লায় রাখেন, আর অন্য মাসের ৭০টার জুমা আরেক পাল্লায় রাখেন, তাহলে কি হবে? ৭০টা জুমা পড়তে কয় মাস লাগবে? হ্যাঁ, এক বছরে হবে? এক বছরে 52 জুমা, এক বছরে কি? তাহলে ৭০টা জুমা মানে এক বছরের বেশি সময়, প্রায় ১.৫ বছর। ১.৫ বছরের জুমা যদি এক পাল্লায় রাখেন, আর রমজান মাসের একটা জুমা যদি আরেক পাল্লায় রাখেন, তাহলে কি হবে? আল্লাহু আকবার কাবীরা। তাহলে রমজান মাসকে আল্লাহ তাআলা কত মর্যাদা দিয়ে রাখছে, কল্পনা করা যায়?
তাহলে এই রমজান মাস এই মর্যাদা আমাদেরকে বুঝে কেন করলেন এত মর্যাদা? প্রশ্ন। 1.5 বছর, প্রায় 1.5 বছরের জুমা একত্র করলে রমজান মাসের একটা জুমার সমতুল্য। তাহলে এত মর্যাদা কেন দিলেন আল্লাহ তাআলা? আসলে আল্লাহ তাআলা এই উম্মতকে অত্যন্ত মহব্বত করেন আর ভালোবাসেন, যাতে করে উম্মত অল্প আমলে বেশি সওয়াব অর্জন করতে পারে। অল্প আমলে অর্জন করতে পারে, অল্প আমলে বেশি সওয়াব অর্জন করে বান্দা যেন এই রমজান মাসে আল্লাহর কাছ থেকে ক্ষমা প্রাপ্ত হয়ে জান্নাতের মালিক হয়ে যেতে পারে। এই জন্য আল্লাহ তাআলা এই রমজান মাসে এত রহমত, বরকত, এত ফজিলত রেখেছেন। কিন্তু একটা কথা জানা থাকা দরকার, মানুষ সওয়াব অর্জন করুক, একটা ফরজ রমজান মাসে আমল করলে অন্য মাসে 70টা ফরজের সমতুল্য সওয়াব। একটা নফল আমল করলে অন্য মাসে ফরজের সমতুল্য সওয়াব, তার মানে সারা জীবনের নফলের চেয়েও বেশি সওয়াব একটা নফল। এই অল্প সময় একটা নফল যদি আমল করেন তাহলে আপনার 50-60 বছর নফল আমল করার সমান, তাই না? তাহলে একটা নফল আমল রমজান মাসে করলে যদি এত সওয়াব হয়, 70টা ফরজের সমতুল্য যদি হয়, একটা ফরজ যদি 70টা ফরজের সমতুল্য হয়, এত সওয়াব যদি হয়, তাহলে এই সওয়াব আপনি অনায়াসে অর্জন করেন, আপনার শত্রু কি চাইবে? কথা বোঝেন নাই? অনায়াসে এই ফজিলত অর্জন করেন, এই সওয়াব অর্জন করেন, আপনার শত্রু কি চাইবে? হ্যাঁ, চাইবে না। আপনার শত্রুকে? হ্যাঁ, আমরা তো ভুলে যাই, আমরা তো শত্রু মনে করি আমি বিএনপি করি, আওয়ামী লীগ আমার শত্রু, তাই না? আমি আওয়ামী লীগ করি, বিএনপি আমার শত্রু। হ্যাঁ, আমি এই দল করি, অমুক দলের লোক আমার কি? এটা হলো আমাদের হালত। আল্লাহু আকবার। অথচ আল্লাহ তাআলা কোরআন শরীফে স্পষ্ট করে বলেছেন, শয়তান তোমাদের শত্রু, প্রকাশ্য শত্রু। এবং আল্লাহ বলেছেন শয়তানকে শত্রু হিসাবেই জানো। আমরা শত্রুকেও আসলে শত্রু মনে করি না। যারা আমার ভাই, ইমানি ভাই, কি ভাই? আমার ইমানি ভাই মুসলমান, তাকে আমি কি মনে করি? শত্রু মনে করি। আর মূল শত্রু হলো শয়তান, তার কথা ভুলে যাই। তার কথা কি? আচ্ছা বলেন, কেউ যদি শত্রুর কথা ভুলে যায় তার বিপদ আছে না নাই? হ্যাঁ, শত্রুর কথা যদি কেউ ভুলে যায় তাহলে ওই শত্রু তার ক্ষতি করবে কি করবে না? এ তো হুঁশি নেই, শত্রুর কথা ভুলে গেছে। এখন শত্রু দেখছে এ তো আমার কথা ভুলে গেছে, এখন আমি যেমন পারি তেমন করে কি করব? এর ক্ষতি করার চেষ্টা করব। এই জন্য কোরআন শরীফে বারবার বলা হয়েছে যে শয়তান তোমাদের কি? শত্রু। ফাত্তাখিজুহু আদুওয়া, কোরআন শরীফের মধ্যে আছে, ফাত্তাখিজুহু আদুওয়া, শয়তানকে শত্রু হিসাবে গ্রহণ করো। আদম হাওয়াকে আল্লাহ বলছেন, ওয়ানাদা হুমা, আল্লাহ আদম হাওয়াকে ডাক দিয়ে বলেন, আলাম আনহাকুমা আনতিল কুমা শাজারাতে ওয়া কুল্লাকুমা ইন্নাশ শাইতানা লাকুমা আদুউম মুবিন। হে আদম হাওয়া, আমি কি তোমাদেরকে বলি নাই এই শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু? আদম হাওয়াকেও আল্লাহ বলছে, আমাদেরকেও বলছে, আদম হাওয়াকেও কি বলছে? শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। এখন যে কথা বলতেছিলাম, অল্প সময়ে অল্প মেহনতে আপনার এত লাভ হোক, আপনার শত্রু কি চাইবে? চাইবে না। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা বান্দাকে কত মহব্বত করে আর ভালোবাসে। শত্রু তো চাইবে না যে অল্প সময়ে আল্লাহর বান্দা বেশি সওয়াব কামাই করুক, গুনাহ খাতা মাফ করে নেক, শয়তান এটা চাইবে না। এই জন্য রমজানের চাঁদ ওঠার সাথে সাথে এই শয়তানকে আল্লাহ গ্রেফতার করে ফেলেন। এদিকে কল্পনা করা যায়? এই শয়তানকে আল্লাহ বন্দী করে ফেলে। এই শয়তান আমার বান্দাদেরকে ইবাদত করতে দিবে না, অল্প সময় বেশি সওয়াব কামাই করতে দিবে না। শয়তান যেহেতু দুশ্মন, যেহেতু বাধা দিবে, এই জন্য দুশ্মনকে আল্লাহ গ্রেফতার করে ফেলে। হাদিস শোনেন নাই? আমরা তো শুনি। আসলে দেখেন আল্লাহর কত করুণা, কেন গ্রেফতার করছেন শয়তানকে?
এই অল্প সময়ে অল্প ইবাদত করে আমার বান্দারা যেন অনেক সওয়াব অর্জন করতে পারে, আর যদি জান্নাত অর্জন করতে পারে, গুনাহ খাতা মাফ করে নিতে পারে। কিন্তু বাধা দিবে তো কে? শয়তান। এই জন্য শয়তানকে আল্লাহ তাআলা কি করেন? চাঁদ ওঠার সাথে সাথে কি গ্রেপ্তার, সাথে সাথে গ্রেপ্তার। একেবারে ঈদের চাঁদ না ওঠা পর্যন্ত পুরা রমজান মাস শয়তানকে গ্রেপ্তার করে রাখবে। আমরা আসলে চিন্তাও করি না, ফিকির করি না যে আমাদের মাওলা, আমাদের মালিক আমাদেরকে কত মহব্বত করে। চিন্তা করি? কোনোদিন কি অনুধাবনে নিয়ে আসছি যে শয়তানকে কেন গ্রেপ্তার করে? কোনোদিন অনুধাবনে নিয়ে আসি নাই। আসলে শয়তানকে গ্রেপ্তার করে যে আল্লাহ তাআলার বান্দাদেরকে শয়তান যেন কি না করে, ইবাদত থেকে বিরত রাখতে না পারে। এটা হলো আল্লাহর দয়া। তাহলে এই মাসে বেশি সওয়াব অর্জনের জন্য ইবাদত কম না বেশি? হ্যাঁ, ইবাদত বেশি। তার মধ্যে একটা ইবাদত স্পেশাল, সেটা হলো তারাবির নামাজ। এটা বেশি ইবাদত না, যেটা অন্য মাসে নাই। রমজানের দিনের বেলায় রোজা, কি রোজা, এটা বিশেষ ইবাদত না, যেটা অন্য মাসে আছে নাই। রমজানের শেষ রাত্রে সাহারি খাওয়া, রমজানের রোজার উদ্দেশ্যে, তাই না, সাহারি খাওয়া, এটা কি বিশেষ ইবাদত না? হ্যাঁ, রোজার নিয়তে ঢাকায় গেছেন, আসতেছেন, রাত 3টার সময় ফুড ভিলেজে গাড়ি থামাইছে, থামায় না? তা হোটেলে যা খাওয়া দাওয়া করলেন, ওটাকে সেহরি নিতে খাইছেন? রোজার নিয়তে না সবাই খাইতেছে, আপনিও খাইছেন, বা ক্ষুধা লাগছে এজন্য খাইছেন? তাহলে শেষ রাত্রের যে খাওয়া সেহরি, এমনি খাইলে নিয়ত ছাড়া ওটা কিন্তু সেহরি সব পাওয়া যাবে না। এমনি তো মানুষ খায় না, সফরে খাইতেছে। তে রোজার রাখার নিয়তে শেষ রাত্রে যে খাওয়া, এটাকে বলা হয় সাহারি। এই সাহারি হাদিসের মধ্যে আসছে, সাহারির মধ্যে বরকত রেখেছেন আল্লাহ। সাহারির, বুখারীর হাদিস, সাহারির মধ্যে কি আছে? বরকত আছে। তাহলে বরকতের খানা সাহারির খানা, সাহারি করব, অল্প হলেও সাহারি করব। রমজানের বিশেষ ইবাদত সাহারি, নবীজির সুন্নাহ। আরেকটা বিশেষ ইবাদত হলো ইফতারি করা। অর্থাৎ সূর্য যখন অস্তমিত হয়ে যাবে, আপনি নিশ্চিত হয়ে গেলেন সূর্য কি অস্তমিত, তখন আর বিলম্ব করা যাবে না, সাথে সাথে কি ইফতারি করে নেবেন। ইফতারি করবেন কি দিয়ে? 1 নম্বর খেজুর, খেজুর না থাকলে পানি, কেউ কয় লবণ, লবণ নাকি? না, লবণের কোনো হাদিস নেই। হ্যাঁ, খেজুর না থাকলে পানি, না থাকলে যে কোনো জিনিস, ঠিক আছে? যে কোনো জিনিস খাইলেই রোজা ইফতারি হয়ে যাবে। কেউ কেউ এমন আছে যে ইফতারি করে, কেউ যদি দাওয়াত দেয়, ইফতারির দাওয়াত দেয়, তাহলে বাড়ির থেকে কিছু নিয়ে যায় পকেটের মধ্যে, অল্প একটু, কি নিয়ে যায় না? ইফতারি প্লেট যখন সামনে আসে, তখন ওই মনে করে যে হাদিসের মধ্যে আছে, রোজাদারকে ইফতার করাইলে একটা পুরনো রোজার সওয়াব পাওয়া যায়। এটা হাদিসে আছে। কেউ যদি কোনো রোজাদারকে কি করায়, ইফতারি করায়, তাহলে পুরনো একটা রোজার কি কে পাবে? যে ইফতার করাইলো। সাহাবারা বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমাদের তো সবারই সামর্থ্য নাই রোজাদারকে ইফতার করানো, সবারই কি নাই? হাদিসে আসছে সামর্থ্য নাই, তাহলে আমরা এই সওয়াবটা কিভাবে অর্জন করব? নবীজি বললেন, তুমি যদি 1 কাপ দুধ দিয়েও ইফতারি করাও, তাহলে তুমি এই সওয়াব পাবা। তুমি যদি একটা খেজুর দিয়ে ইফতারি করাও, তাহলেও এই সওয়াব পাবা। তুমি যদি 1 গ্লাস পানি দিয়ে ইফতারি করাও, তাহলেও এই সওয়াব পাবা। তা সহজ না? সহজ। এখন অনেকেই মনে করে যে আমি তো দাওয়াত দিল, দাওয়াইতেই হবে সামাজিকতা রক্ষার্থে। এখন যদি ওনার যদি ইফতারিটা আমি রোজা ভাঙ্গি, ইফতারি করি, তাহলে সবটা তো উনি নিয়ে নেবে। এই জন্য পকেট থেকে আস্তে করে নিজের খেজুরটা বের করে কি করে? ইফতারি করে। আছে না এরকম? ইফতারি করে। এগুলো হলো বোকার সাগরে কি করে? বাস করে। বোকার সাগরে বাস করে। অন্য যদি ইফতারি করায়, আপনার সওয়াব থেকে 1 জাররা পরিমাণও তাকে দেওয়া হবে না। আপনার রোজার সওয়াব আপনার আমলনামায় থাকবে। আপনার রোজার সওয়াব আপনার আমলনামায় থাকবে।
আল্লাহ পাক আলাদাভাবে আরেকটা রোজার সওয়াব ইফতার যে করাবে তাকে দিয়ে দিবেন। আল্লাহর কি সওয়াবের কম আছে নাকি? তাহলে এই ভুল বুঝলেন কি জন্য? রমজান মাসে ইফতার করানো বহুত বড় ফজিলত। এখন আরেকটা কথা বলি, ধরেন কিছু লোক আছে ব্যস্ত লোক, তাকে আপনি ইফতার করাবেন, দাওয়াত দিচ্ছেন, এখন দাওয়াত দিয়ে তার যাওয়াই আপনার কষ্টকর, যাওয়া কি কষ্টকর। এই মুহূর্তে আপনার নিয়ত ইফতারি করাইয়ে সওয়াব অর্জন করবেন আল্লাহর জন্য, কিন্তু এমন লোককে দাওয়াত দিচ্ছেন, সে ব্যস্ত লোক, তাকে আসতে পারে না। এখন আসতে না পারলে আপনি বিরক্ত হন, আমি সওয়াব অর্জন করবো, ইফতারি করাবো, লোকটা আসে না। তো এইরকম ক্ষেত্রে তার বাড়িতে ইফতারি পাঠাইয়া দেওয়া এটা উত্তম। কথা বুঝাইতে পারছি? তার বাড়িতে কি পাঠাবেন? তাহলে তার কষ্টও হলো না, আপনি ইফতারি পাঠিয়ে দিলেন এবং সেও বিরক্ত হলো না, আপনার রোজার একটা সওয়াব পেয়ে যাবেন। কথা বুঝছেন না বোঝেন নাই? আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করেন। রমজান মাসে মানুষের প্রতি বিশেষ ইহসান করা, রহম করা, দয়া করা বিশেষ রমজান মাসে, সেটা অধীনস্থ লোক হোক, কর্মচারী হোক, পরিবারের লোক হোক, বন্ধুবান্ধব হোক, ক্রেতা বিক্রেতা হোক, রিক্সাওয়ালা হোক, যে কোনো লোক হোক, বিশেষ কি করা? দয়া করা, বিশেষ দয়া করা। হাদিসের মধ্যে আসছে রমজান মাসে যারা অন্যের প্রতি বিশেষ দয়া অনুগ্রহ করবে, আল্লাহ তাআলা কিয়ামতের দিন এই ব্যক্তির প্রতি বিশেষ রহমত করবে। কিয়ামতের দিন বিশেষ রহমতের দরকার আছে। আল্লাহু আকবার। তাহলে ব্যবসায়ী ভাইদেরকে বলবো, রমজান মাসে বেশি লাভ না কম লাভ? কি লাভ হবে? রমজান মাসে কম লাভ, বেশি লাভ নয়, কম লাভ করব, তাহলে অন্যের প্রতি, ক্রেতার প্রতি দয়া হবে। কি হবে? আর যদি সারা বছরে বসে থাকি এই ঘাপটি মেরে আর মাল জমা করে, রমজান তো একটা সুযোগ পাইছি, সারা 11 মাসের লাভ ব্যবসা 1 মাসে করে নিব, হ্যাঁ, এই নিয়ত যদি করেন, তাহলে কি অন্যের প্রতি দয়া হবে? দয়া হবে না। দুনিয়াতে লাভ হতে পারে, অন্যের প্রতি দয়া হবে না, তাহলে মনে রেখেন কিয়ামতের দিন আল্লাহ আপনার প্রতি দয়া করবেন না। আমি ব্যবসায়ী ভাইদের উদাত্ত আহ্বান জানাবো, আমাদের অভ্যাস হওয়া দরকার রমজান মাসে কম লাভে মাল বিক্রি করব। রমজান মাসে কম লাভে মাল বিক্রি করব, বেশি লাভে নয়। বেশি লাভে কিন্তু কে কার কথা শোনে? কে কার কথা শোনে? আল্লাহ তাআলা আমাদের বোঝার তৌফিক দান করেন। এমন মানুষ তো খুব কম পাওয়া যাবে যে রমজান মাসে লিখে দিবে যে আমি এখানে অল্প মূল্যে বিক্রি করা হবে, লিখে দিবে, হ্যাঁ, অল্প মূল্যে। আপনাকে লস করতে বলতেছি না, অল্প লাভ। যেখানে 10 টাকা লাভ হয় সেখানে আপনি 4 টাকা 3 টাকা লাভ করেন, কত? 5 টাকা লাভ করেন। 10-এর জায়গাত কত? অর্ধেক লাভ ছেড়ে দেন। কিসের জন্য? রোজাদারের জন্য। কিসের জন্য? ইহসান করার জন্য, দয়া করার জন্য। দয়া করলে আল্লাহর পক্ষ থেকে দয়া পাওয়া যাবে, দয়া করলে দয়া পাওয়া যাবে। হাদিসের মধ্যে আসছে লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন নাস, যে ব্যক্তি মানুষের প্রতি দয়া করে না, আল্লাহ তার প্রতি দয়া করেন না। রিক্সাওয়ালা, ভ্যান চালক, রিক্সায় যাইতেছেন, ভাড়া 20 টাকা। ভাড়া কত? 20 টাকা। গরিব মানুষ, আপনি তাকে নামে 20 টাকা ভাড়া দিলেন। কত দিলেন? 20 টাকা ভাড়া। বলে দিবেন, ভাই আপনার ভাড়া কত? যে 20 টাকা। এই যে নেন 20 টাকা। আরও 10 টাকা দিয়ে দিলেন। এটা কি করলেন? এটা ভাড়া নয়। ও বলে দিবেন যে ভাই তোমার ভাড়া কত? 20 টাকা। এই যে তোমার 20 টাকা ভাড়া, আর এটা আমি তোমাকে আলাদা করে দিলাম। বলে একসাথে দিলে লাভ, অসুবিধে কি? একসাথে দিলে অসুবিধা আছে। কি আছে? হ্যাঁ, বিশাল অসুবিধে। ভাড়া হলো 20 টাকা, যদি একসাথে যদি 30 টাকা দেন, তাহলে ওই রিক্সাওয়ালা মনে করবে ভাড়াই 30 টাকা। কি মনে করবে? ভাড়াই 30 টাকা। তার চেয়ে অন্যায় করবে, অন্যের প্রতি কি করবে? অন্যায় করে ঝগড়া করবে।
এই জন্য বলবেন যে ভাই তোমার ভাড়া তো 20 টাকা, এই যে 20 টাকা দিলাম, আমি রমজান মাস হিসেবে তোমার উপরে আলাদা 10 টাকা দিয়ে দিলাম। কথা বুঝছেন না বোঝেন নাই? এহসান করা, সবার প্রতি এহসান করা, দয়া করা। আর যদি আমরা এই অভ্যস্ত হয়ে যাই তাহলে আমাদের আল্লাহর পক্ষ থেকে রহমত বা অজস্রভাবে রহমত নাজিল হবে। আমরা আল্লাহ রহমত দিয়ে ভরপুর হয়ে যাব, কামিয়াব হয়ে যাব। আরেকটা বিষয় হলো রমজান মাসে আমরা কি করব? রমজান মাসকে সম্মান করব। রমজান মাসকে, কারণ যেই মাসে এত বরকত, এত সওয়াব, সেই মাসটাকে সম্মান করা দরকার না? রোজাকে সম্মান করব। কি রোজা একটা ইবাদত, রোজাকে সম্মান করব, সাহারিকে সম্মান করব, ইফতারিকে সম্মান করব, তাজিম করব। এটা আল্লাহর নির্দেশ। কার নির্দেশ? কোরআন শরীফে আছে, ওমাই ইউআযযিম শাআইরাল্লাহি ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব। আল্লাহর নিদর্শনকে যারা সম্মান করে তাদের অন্তরে আল্লাহর ভয় আছে। রমজান মাস আল্লাহর নিদর্শন, যে কোনো ইবাদত আল্লাহর নিদর্শন। এই নিদর্শনগুলোকে সম্মান করা, তাজিম করা, তাহলে এ থেকে বোঝা যায় আল্লাহ বলেন তার অন্তরের মধ্যে আল্লাহর ভয় আছে। আর রমজানে রোজা ফরজ করা হয়েছে অন্তরের মধ্যে ভয় অর্জন করার জন্য, তাকওয়া অর্জন করার জন্যই রমজানের রোজা ফরজ করা হয়েছে। তাহলে যেই ব্যক্তি রমজানের রোজাকে সম্মান করবে, রোজাদারকে সম্মান করবে, সাহারি ইফতারিকে সম্মান করবে, আল্লাহর নিদর্শনকে সম্মান করবে, আল্লাহ বলেন তার অন্তরে তাকওয়া আছে, ভয় আছে। কিন্তু দুঃখজনক হলেও সত্য, আমাদের দেশে মুসলমানেরা যারা, বিশেষ করে হোটেল ব্যবসায়ী যারা আছে, রমজান মাসে তারা রোজাকে সম্মান করে না, রমজান মাসকে তারা সম্মান করে না, রোজাদারকেও সম্মান করে না। একটা পর্দা দিয়ে সারা দিন সেখানে খাওয়া দাওয়া চলে, চলে না? চলে না? আমাদের কেরামতিয়া মসজিদের মাঠের সামনেও চলে। হয়তো তারা আমার উপরে ক্ষেপে যাচ্ছে, তাই না? যে হুজুর আমাদের বিরুদ্ধে কথা বলে। আরে ভাই, আমি কারো বিরুদ্ধে কথা বলি না, আমি একটা কোরআন হাদিসের কথা বলি। আমি যদি এই কথা না বলি, কিয়ামতের দিন ওই হোটেলওয়ালাই বলবে আল্লাহ আমরা জানতাম না, হুজুর তো কোনোদিন বলে না। আমার দায়িত্ব আমি বলে দিলাম, মানা না মানা আপনার ব্যাপার, মানা না মানা লাস্তা আলাইহিম বিমুসাইতির। নবীকে আল্লাহ বলছেন, ও নবী আপনাকে দারোগা করে পাঠাই নাই, যে মানবে না তাকে বাধ্য করবেন মানার জন্য, এই দায়িত্ব আপনার নয়। নবীর যদি এই দায়িত্ব না হয়, আলেমদেরও এই দায়িত্ব নয়। নবীজিকে আল্লাহ বলেন ইন্নামা আনতা মুযাক্কির, ও নবী আপনি উপদেশ দান করেন, আপনি হক কথা বলে যান। কে মানবে কে মানবে না এটা তাদের দায়িত্ব, বলার দায়িত্ব আপনার। এই জন্য ওলামায়ে কেরাম হক কথাগুলো বলার চেষ্টা করে, আমরাও বলার চেষ্টা করি, যাতে করে কিয়ামতের দিন আপনারা পাল্টা আমাদের বিরুদ্ধে অভিযোগ না দেন। রমজান মাসে হোটেল খোলা রাখা যাবে না, বলি হুজুর আমরা তো পর্দা দিয়ে রাখছি। পর্দা দিলেও বোঝা যায় কি যায় না? হ্যাঁ, পর্দা দিলে বোঝা যায় না? বোঝা যায় পর্দা দিয়েছে, ভেতরে খাওয়া দাওয়া চলতেছে, ঠিক না? পর্দা দিছেন তো এটা বোঝানোর জন্যই, ভেতরে খাওয়া দাওয়া চলতেছে। রমজান মাসে বলবেন আমরা গরিব মানুষ ব্যবসা করি, যদি রমজান মাসের দিনে যদি হোটেলের ব্যবসা না চলে, আমরা তো গরিব হয়ে যাব, আমরা একেবারেই কি হয়ে যাব, আমাদের সংসার চলবে না। আমি এই কথা বিশ্বাস করি না। আপনি যদি রমজান মাসে যদি সারাদিন হোটেল বন্ধ রাখেন আর ইফতারির সময় যদি ইফতারির ব্যবসা করেন, আমি আল্লাহর কসম করে বলতে পারি ইফতারির ব্যবসা দিয়েই আপনার হোটেলের সারাদিনের ব্যবসার লাভ হয়ে যাবে। আল্লাহ দিবেন না দিবেন না? আল্লাহর উপরে যখন ভরসা করবেন, আল্লাহ আপনার রিজিকের ব্যবস্থা করে দিবেন। কিন্তু আপনি রোজাদারকে খাওয়াইতেছেন, ওই ব্যক্তি রোজাদার, সে হারাম খাইতেছে, আপনি খাওয়াইতেছেন, আপনিও হারাম করতেছেন। না হারাম না? যে খাওয়াইতেছে সেও হারাম করতেছে, তার খাওয়ানোটাও হারাম, আর যে খাইতেছে সেও কি? কিতাবের মধ্যে আসছে রমজান মাসেকে উপেক্ষা করে যারা প্রকাশ্যে রমজান বিরোধী কাজ করে তাদের 3 গুণ অপরাধ। কয় গুণ?
তিন গুণ অপরাধ। একটা অপরাধ হলো আল্লাহর হুকুম লঙ্ঘন করার অপরাধ, আরেকটা অপরাধ হলো প্রকাশ্যে গুনাহ করার অপরাধ। রোজা রাখি নাই, কি হয়েছে? আল্লাহকে ভয় করি না, মানুষকে ভয় করবো, কয় না? এই কথার দ্বারা ঈমান নষ্ট হয়ে যায়। শিরিক না, ঈমান নষ্ট, কাফের হয়ে যায়। কি হয়ে যায়? এই কথা বলার দ্বারাই একজন মুসলিম কাফের হয়ে যায়। আল্লাহকে ভয় করি না, আবার মানুষকে ভয় করব, এই কথা বলার দ্বারা সাথে সাথে সে কী হয়ে যায়? কাফের হয়ে যায়। মনে করছে মুসলিম, আসলে মুসলমান নাই। মক্কার ইমাম নিয়ে এসে তার মরার পরে জানাজা পড়লেও লাভ হবে না। মক্কার ইমাম জান্নাতুল বাকি মদিনার কবরস্থানে দাফন করলেও কি হবে না? লাভ হবে না। হবে লাভ? লাভ হবে না। কেন? ইমান তো নাই। ইমান ছাড়া কোনো কাজ হবে না। তাহলে প্রকাশ্য গুনাহ করা, গুনাহকে প্রকাশ করা, এটা আরেকটা অপরাধ। আরেকটা কি? কয়টা অপরাধ হলো? একটা হলো গুনাহ করা, আরেকটা হলো প্রকাশ করা, আরেকটা কি? না না, আরেকটা কারণ ভুলে গেছি। তিনটা কারণ, তিন কারণে তিন গুণ অপরাধের কথা বলা হয়েছে। রমজান মাসে যারা আল্লাহর এই কাজগুলো যারা করবে, প্রকাশ্যে যারা করবে, তিন গুণ শাস্তি তাদের হবে, তিন গুণ অপরাধ তাদের হবে। আল্লাহ তাআলা আমাদের বোঝার তৌফিক দান করেন। আমরা সবাই রোজা রাখবো, রাখবো তো ইনশাল্লাহ। আমাদের পরিবারে যারা সাবালেগ হয়েছে তাদেরকে সবাইকে রোজা রাখাবো। যারা সামনে পরীক্ষা দেবে এইচএসসি, তাদের পড়াশোনার জন্য রোজা রাখা বন্ধ করব। রোজা রাখলে তো পড়াশোনা করতে পারবে না, প্রাইভেট পড়তে পারবে না, কষ্ট হবে। এই জন্য পড়াশোনা বন্ধ রাখবো, এ রোজা বন্ধ রাখবো। হ্যাঁ, অনেকেই করে। এত আদর, আহারে, সন্তানের যেন ভালো ডিগ্রি হয়, ভালো রেজাল্ট হয়, এই জন্য আল্লাহর হুকুম তরক করে হলেও সন্তানের ভালো রেজাল্টের চিন্তা করে। ভালো করে মনে রাখেন, এই সন্তান পরকালে সেও জাহান্নামে যাবে, আপনাকেও জাহান্নামে নিয়ে যাবে। এই ভালো রেজাল্ট আপনার কল্যাণে আসবে না, আসতে পারে না। আল্লাহর হুকুম লঙ্ঘন করে এই ভালো রেজাল্ট আপনার কল্যাণে আসতে পারে না। মুসলমান এই কাজ করতে পারে না। সন্তানকে জাহান্নামে ঠেলে দিয়ে ভালো রেজাল্ট, এই রেজাল্টে কোনো দিন আপনার পরিবারে শান্তি আসতে পারে না। ওই ছেলের জীবনে কামিয়াবি আসতে পারে না আল্লাহর হুকুমকে লঙ্ঘন করে। পরিবারে যাদের উপরে রোজা ফরজ, সবাই রোজা রাখবো। সবাই কি রাখবো? এটা রমজান মাস, পুরা এলাকা সবাই যেন বোঝে রমজান মাস চলতেছে। রমজানের গুরুত্ব যেন সমাজে যেন বিস্তার লাভ করে। কথাবার্তায় কারোর সাথে রূঢ় ব্যবহার করব না, খারাপ ব্যবহার করব না, ঝগড়া ফাসাদ করব না, গুনাহের কাজ করব না, মিথ্যা বলবো না, চোখের হেফাজত করব, কানের হেফাজত করব, জবানের হেফাজত করব। রমজান মাসে ইবাদত বাড়ায় দিব। ইবাদত কি করব? বাড়ায় দিব। ইবাদত বাড়ায় দিব। অন্য মাসে যা করছি রমজান মাসে গিয়ে বাড়াবো না কমাবো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রজব মাস থেকে তৈরি হইতেন। কোন মাস থেকে? রমজানের জন্য রজব মাস থেকে তৈরি হতেন। সামনে রোজা আসতেছে, তৈরি হতে হবে। এই জন্য আমাদেরও তৈরি হতে হবে। দিন তো আর নাই, আছে আগামীকাল একটা দিন। এই জন্য আমরা প্রস্তুতি নিয়ে নেই, একেবারেই প্রস্তুতি। কখন নফল পড়ব, কখন তাহাজ্জুদ পড়ব, কখন তারাবি পড়ব, কখন কোরআন শরীফ পড়ব, কখন কোরআনের একটু অর্থ পড়ব, কখন একটি হাদিস পড়ব, কখন জিকির আজকার করব, এই সবগুলো আমরা টাইম এই ভাগ করে নেই। এইভাবে রমজানের ইবাদত বন্দেগীর মধ্য দিয়ে মাসটা আমরা কাটাবো। তাহলেই আশা করা যায় রমজানের রহমত, বরকত, মাগফিরাত, নাজাত আমাদের নসিব হয়ে যাবে। আল্লাহ তাআলা তৌফিক দান করেন। কাবিলাল জমা 4 রাকাত